ঘটনাচক্রে একজন মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়ে মামলা সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে দিয়েছেন, চূড়ান্ত রায়। এবং ওর যদি সামান্যতম আত্মসম্মান বোধ থাকতো, আমি তো বলি নির্বোধ, তারপরে উনি কি কমিটি বসাবেন? নির্বোধ হলে এসব কথা বলতে হয়। নির্বোধের সমর্থকরাও যে অতিরিক্ত নির্বোধ হয় তার প্রমাণ হচ্ছে এগুলো। ডিএ নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা জানি ডিএ দিতেই হবে, জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ডিএটা সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। কিন্তু তারপরেও প্রশাসনিক টানাপোড়েন চলছেই, কারণ রাজ্যটার নাম তো পশ্চিমবঙ্গ, আর প্রশাসনিক প্রধান যিনি, তিনি নিজের মতো করেই সমস্ত কিছু ভাবেন। চূড়ান্ত রায় হয়ে যাবার পরেও কি বলেছেন তিনি বলেছেন গোটা বিষয়টা নাকি বিচারাধীন। একেবারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন এটা বিচারাধীন, এবং তারপরে বলছেন এখনো অনেক রাস্তা খোলা আছে। ওরা মানে সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করে দিয়েছে, আমরা মানে রাজ্য প্রশাসনের তরফে ওনারাও নাকি একটা কমিটি তৈরি করে গোটা বিষয়টা পর্যালোচনা করবেন। আমি ঠিক এই বিষয়টা নিয়েই আজ যিনি রয়েছেন তিনিই মামলার অন্যতম হোতা বা মামলাটা সামনে থেকে লড়েছেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে বলবো। বিকাশ দা, সরাসরি আপনার কাছে প্রশ্ন, এখনো চূড়ান্ত রায় বাকি আছে? মানে সাব জুডিস বলছেন শব্দটা, কোট আনকোট কিছু কিছু মনে করবেন না, খারাপ লাগে বলতে। ঘটনাচক্রে একজন মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার দায় পশ্চিমবঙ্গের ভোটারদের, কিন্তু এরকম নির্বোধ মানুষ আমি দেখিনি। যিনি তার এই নির্বুদ্ধিতার জন্য প্রশাসনকে এবং সাধারণ মানুষকে বারে বারে অপদস্থ করেছেন। 26,000 চাকরি চলে গেল দুর্নীতির দায়ে, উনি বললেন আমি মানব না, আমি কারো চাকরি খেতে দেব না। সেই ছেলেগুলোকে পথে বসিয়ে দিলেন, তাদের দিয়ে হাজার হাজার টাকা খরচা করে মামলা করালেন। আমি ওয়াকফ আইন মানব না, এখানে আন্দোলন করছে কেন, দিল্লিতে যাও। তারপরে চুপি চুপি হঠাৎ করে যখন ওয়াকফ আইনে ডিক্লারেশনের সময়সীমা চলে যাচ্ছে, তার 7 দিন আগে বললেন যে আপলোড করো। কাকে বিপদে ফেললেন? সাধারণ দরিদ্র মুসলমান যারা ওয়াকফ বা ইউজার করতে চান তাদের ফেললেন। এসআইআর মানব না, ল্যাজ গুটিয়ে এসআইআর মানলেন, কিন্তু মাঝখান থেকে একটা উত্তেজনা তৈরি করে তিনি ভোটারদের বিপদে ফেললেন এবং যারা বিএলও তাদের অস্বস্তি করে বিপদে ফেললেন। তো উনি দিয়ে মামলা সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে দিয়েছেন, চূড়ান্ত রায়। এবং ওর যদি সামান্যতম আত্মসম্মান বোধ থাকতো, আমি তো বলি নির্বোধ। সুপ্রিম কোর্ট প্রশাসনের উপরে ভরসা রাখেননি। তারা 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, যার মাথায় একজন সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরপ্রাপ্ত, এবং সিএজি কমিটি করে দিয়েছেন। কেন না, 25% তো অবিলম্বে দিতে হবে, ওটা তো বিচার্য বিষয়ই নয়। আর 75%-এর কিভাবে দেয়া হবে সেটা তারা নির্ণয় করবেন। রাজ্য প্রশাসনের উপর ভরসা করেননি, কেন তারা দেখেছেন মামলা চলাকালীন যে কিভাবে দিনের পর দিন এই মামলাকে সরকার টেনে নিয়ে গেছে, এবং জনগণের টাকায় এই সরকার কর্মচারীদের ন্যায্য দাবিকে অস্বীকার করতে চেয়েছে। তারপরে উনি কি কমিটি বসাবেন? নির্বোধ হলে এসব কথা বলতে হয়। এই যে এখনো কি না দেওয়ার কোনো মানে এখনো অনেক কর্মচারী, আইনত কোনো রাস্তা নেই, আইনত কোনো রাস্তা নেই। না দিলে কি হতে পারে? উনি আমি বারবার বলছি, উনি চাইছেন বিভিন্নভাবে একটা কৃত্রিম সাংবিধানিক সংকট তৈরি করতে। কৃত্রিম সাংবিধানিক সংকট তৈরি হলে ওর পালিয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন, ওর লক্ষ্য সেই দিকে। মানে আপনি বলছেন যে এমন একটা সংকট যেটা সরকার বইয়ে হয়ে যেত। খুব স্বাভাবিক, যদি নির্বাচিত সরকার বলে সুপ্রিম কোর্টের রায় মানবো না, কার্যকর করবো না, কার্যকর করতে বাধ্য হবেন। উনি ইতিমধ্যে পশ্চিমবঙ্গকে দেনার দায় আকণ্ঠ ডুবিয়ে দিয়েছেন। ভোটের লোভে তিনি বিভিন্ন অনুদান দিচ্ছেন, কিন্তু এটা অধিকার, এটা কর্মচারীদের অধিকার। আমি শুনলাম, অবাক হয়ে গেলাম। আমি গতকাল একটি মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে আমাকে একজন বন্ধু বললেন যে স্যার, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা বলছেন আমাদের ডিএর কি দরকার, দিদি আমাদের এত ছুটি দিয়েছেন। আমি সত্য মিথ্যা জানি না, আমাকে যা বলেছেন আমি সেটা বলছি। দিদি আমাদের এত ছুটি দিয়েছেন, না কি একটা এলসি না কি করে দিয়েছেন, আবার ডিএর দরকার কি? ডিএর তো কোনো দরকার নেই। যিনি বলছেন তিনি জানেন না, এরপর দিদি বলবেন 365 দিনের ছুটি, তোমাদের তার বেতনের দরকার নেই। সেই দিকে ওদের ঠেলে নিয়ে যাচ্ছেন, এই বোধটাও ওদের নেই। নির্বোধের সমর্থকরাও যে অতিরিক্ত নির্বোধ হয় তার প্রমাণ হচ্ছে এগুলো।